হ্যালো, ওয়েলকাম টু লিভ টু ম্যাথমেটিক্স। আজকে আমরা কোষে দেখি 5.3 দশম শ্রেণীর গণিত প্রকাশ বই থেকে করব। তো এর আগের ভিডিওগুলিতে আমরা 1-এর দাগ 2-এর দাগে সমাধান করে দিয়েছি। যারা দেখোনি প্লিজ দেখে নাও, এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। এখন আমরা 3-এর দাগের প্রশ্নের সমাধান করব। এখানে কি দেওয়া আছে দেখো, 3-এর দাগের বলা আছে a/b সমান c/d সমান a/f হলে এই নিচের যে 1-এর দাগ আর 2-এর দাগের যে দুটি সমস্যা দেওয়া আছে সেইগুলোকে আমাকে প্রমাণ করতে হবে। তো আমরা একে একে করব, ঠিক আছে? তো দেখো, আমাদেরকে প্রথমে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নেব। তাহলে আমাদেরকে দেওয়া আছে যে a/b সমান c/d সমান e/f, ঠিক আছে? আর আমাদেরকে কি দেখাতে হবে, বই থেকে লিখে নিচ্ছি যেটা দেখাতে হবে। দেখো, দেখাতে হবে 5a, এখানে লিখলাম ডান দিকে 5a মাইনাস 7c মাইনাস 13e বাই 5b মাইনাস 7d মাইনাস 13f প্রত্যেকটি অনুপাত এটার সাথে সমান, সেটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে এখন এটার মানে কি, a/b সমান c/d সমান e/f মানে হলো a/b সমান c/d সমান e/f। আমরা জানি যে একটা অনুপাতকে আমরা ভগ্নাংশের আকারে লিখতে পারি, তাহলে a/b মানে হলো a/b। এবার আমাদেরকে কি প্রমাণ করতে হবে, দেখো 5a 5b মানে a/b এর সাথে 5 গুণ করতে হবে। তাহলে a/b কে উপরে নিচে 5 গুণ করলাম, তাহলে হয়ে গেল 5a/5b। দেখো অ্যাকচুয়ালি কিন্তু কেটে গেল, 5-এ 5-এ গিয়ে সেই a/bই আছে। একইভাবে দেখো c এর সাথে -7 গুণ আছে, তাহলে উপরের নিচে c/d এর সাথে -7 গুণ করলাম, -7c -7d। e এর সাথে দেখো -13 গুণ আছে, তাহলে e এর সাথে -13 গুণ করলাম, f এর সাথেও -13 গুণ করলাম। মানে এই ভগ্নাংশটার উপরে নিচে 5 গুণ করলাম, এই ভগ্নাংশটার উপরে নিচে -7, এর উপরে নিচে -13 গুণ করলাম। এবার আমি সংযোজন প্রক্রিয়া প্রয়োগ করে দেবো। তাহলে কি পাবো, 5a, তাহলে সমস্ত লবগুলির যোগফল, তাহলে 5a -7c -13e -13e বাই সমস্ত হরগুলির যোগফল 5b -7d -13f। এটা কি করে পেলাম, এটা পেলাম সংযোজন প্রক্রিয়া থেকে, সেটা আমি লিখে ফেললাম। আমাদেরকে দেখো বলেছিল কি, প্রত্যেকটি অনুপাত 5a -7c -13e বাই 5b -7d -13f, যেটা হচ্ছে এটা, এর সাথে সমান দেখাতে বলেছিল। আমরা কি দেখালাম, a/b সমান c/d সমান e/f, সেটা মানিয়ে এটা, তার সাথে এইটা সমান, তার মানে a/b সমান c/d সমান e/f সমান এই ভগ্নাংশটা, অর্থাৎ প্রত্যেকটি অনুপাত এর সাথে সমান প্রমাণিত হয়ে গেল। সংযোজন প্রক্রিয়া দিয়ে এরকম অনেক অঙ্কের সমাধান করা যাবে। এরপরে আমাদেরকে এইটা প্রমাণ করতে হবে যে a² + c² + e², যেটা প্রমাণ করতে হবে সেটা আমরা এখানে লিখে নিই। দেখো, আমাদেরকে প্রমাণ করতে হবে a² + c² + e² ইন্টু b² + d² + f², b² + d² + f² সমান ab + cd + ef তার হোল স্কোয়ার। এই অঙ্কটা বন্ধুরা, তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো অনুরূপ এই অঙ্কটার 2-এর দাগে 3-এর অঙ্কটার মতো একই রকম পদ্ধতিতে এটা হবে। তো চলো আমি তোমাদেরকে আবার করে দিচ্ছি। যারা আমার এই অঙ্কটা আগে দেখেছো তারা চেষ্টা করতে পারো ভিডিওটা এখানে পজ করে, তারপরে যদি না পারো এসে ভিডিওটা স্টার্ট করে আবার দেখে নাও। তাহলে দেখো আমাদেরকে কি দেওয়া আছে, আমাদেরকে প্রদত্ত দেওয়া আছে যে a/b সমান c/d সমান e/f। এটা মানে আমরা জানি a/b সমান c/d সমান e/f। এখন ভালো করে দেখো, আমাদেরকে কি আনতে হবে, a² + c² + e² আনতে হবে, তাই তো? তার মানে a² কী করে আনবো, এই ভগ্নাংশের উপরে নিচে a দিয়ে গুণ করব, তাহলে হয়ে যাবে a²/ab। এর উপরের নিচে c দিয়ে গুণ করব, তাহলে হয়ে যাবে c²/cd। এর উপরের নিচে e দিয়ে গুণ করব, হয়ে যাবে e²/ef। তারপরে সংযোজন প্রক্রিয়া প্রয়োগ করব, হয়ে যাবে a² + c² + e², অর্থাৎ সমস্ত লবগুলির যোগফল বাই নিচে হরগুলিতে কি আছে a b c d আর ef তাদের যোগফল। তাহলে এটা পেলাম আমরা সংযোজন প্রক্রিয়া থেকে, অর্থাৎ প্রত্যেকটি অনুপাত a² + c² + e² বাই ab + cd + ef এর সাথে সমান। আবার যেটা প্রদত্ত আছে সেটা কি, a/b সমান c/d সমান e/f। আমাদেরকে দেখো b² + d² + f² আনতে হবে, মানে b² আনতে হবে। তাহলে এই ভগ্নাংশের উপর নিচে b দিয়ে গুণ করলে কি হবে,
এ বি বাই বি স্কোয়ার, এর উপর নিচেকে ডি দিয়ে গুণ করলাম, তাহলে হয়ে যাবে সিডি বাই ডি স্কোয়ার, এর উপর নিচেকে এফ দিয়ে গুণ করলাম, হয়ে যাবে ইএফ বাই এফ স্কোয়ার। এবার আমি আবার সংযোজন প্রক্রিয়া প্রয়োগ করব, পাবো এ বি প্লাস সিডি প্লাস ইএফ বাই বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এটাও পেলাম সংযোজন প্রক্রিয়ার জন্য পেলাম। ঠিক আছে, তাহলে আমি কি পেলাম যে প্রত্যেকটা অনুপাত এটার সাথে সমান, আবার পেলাম প্রত্যেকটা অনুপাত এটার সাথে সমান। তাহলে কি বলতে পারি, অতএব এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ই স্কোয়ার বাই এ বি প্লাস সিডি প্লাস ইএফ সমান এ বি প্লাস সিডি প্লাস ইএফ বাই বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এবার আমরা কোনাকুনি গুণ করব, তাহলে কি পাবো, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ই স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার সমান, এবার এটার সাথে এটা গুণ করলে কি হবে, এ বি প্লাস সিডি প্লাস ইএফ তার হোল স্কোয়ার, এটাও এ বি প্লাস সিডি প্লাস ইএফ, এটাও এ বি প্লাস সিডি প্লাস ইএফ, কোনাকুনি গুণ করলে তার বর্গ হয়ে গেল। এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল, তাহলে প্রমাণিত হয়ে গেল।